محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নিমাইসানপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট আলিমউদ্দিন সমাজসেবক হযরত মাওলানা আলিমউদ্দিন চৌধুরী সাহেব, তাছাড়া মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, এছাড়াও মঞ্চে উপবিষ্ট সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, তাছাড়াও মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সামনের দিকে বসে আছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এছাড়াও মাহফিলের আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছেন, যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত, তৎসঙ্গে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মিডিয়ার রেকর্ডকৃত আলোচনা যারা শুনেন, তাদের মধ্যে আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, এছাড়াও অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে দিনের খেদমতের জন্য উপস্থিত হয়েছেন অগণিত ইউটিউব চ্যানেলের ভাইয়ারা, সাংবাদিক ভাইয়ারা, সর্বপ্রথমই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। তৎসঙ্গে এই এলাকার যুবকেরা অনেক কষ্ট করে যে বিরাট আয়োজন করতে পেরেছে, যে আল্লাহ পাক তাদেরকে এই তৌফিক দিয়েছেন, এ সৎসাহস দিয়েছেন, এই মানসিকতা দিয়েছেন। গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের রব, আমাদের স্রষ্টা, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর স্রষ্টা যিনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? শুকরিয়া আদায় করলে লাভ আল্লাহর হবে না আমাদের হবে? তাহলে আমরা সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আমরা কার গোলাম? আমাদের রিজকের মালিক কে? মৌতের মালিক কে? আর আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বাইরে নিয়েছে কে? এটা অনলাইন নাকি? বাজারে যারা হাঁটতেছেন তাদেরকে নিয়েছে কে? প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছে দাঁড় করাইয়ে রাখছে কে? মাঝে মাঝে ফাঁক রাখছে কে? সব তো বুঝি আমরা। তাহলে আমরা শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব?
তাহলে ফাঁক থাকবো না মরবো? রাস্তায় থাকবো না প্যান্ডেলে ঢুকবো? দেই কথা বলবেন। বাজারে থাকবো না প্যান্ডেলে ঢুকবো? প্যান্ডেলে ঢুকবো। আল্লাহ প্রত্যেকে ঢুকার তৌফিক দেও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লাইটটায় আমি আপনাদেরকে দেখতে বিরাট অসুবিধা হয়, আমি দেখতেছি না, অনুমানের উপরে কথা বলতেছি, পিছন দিক একেবারে দেখাই যায় না, লাইটে বিরাট ডিস্টার্ব দেয়। লাইটটা সাইডে থাকলে দুই দিক থেকে হইলে সুবিধা হয়। যে যা হওয়ার হয়েছে সব হয় কার হুকুমে? আল্লাহ হুকুমে। ভাইরা আমার, ছোট বাচ্চা যেগুলি আছে মাঝে মধ্যে আপনারা রাখবেন না, পিছনের দিকে দিবেন, না আলোচনা শুরু হলে পরে ডিস্টার্ব আপনারও দিবে আমারও দিবে, কারণ তারা কোনো কথা বুঝবে না, মাহফিলের আদবও বুঝবে না। সবচেয়ে মারাত্মক আমরা একটা ভুল করি, প্রতি মাহফিলে যাওয়ার পরে দেখা যায় যুবক যারা, মুরব্বী যারা তারা পিছনে, আর ছোট বাচ্চা যারা তারা আগে। আমরা মসজিদে গেলে কারে আগে দেই? ছোট বাচ্চাগুলি, মুরব্বীরা, আলিম ওলামারা, তারপরে যুবকেরা, এরপরে ছোট বাচ্চা। এটা হলো ইসলামী শরিয়ার বিধান, কথা ঠিক কিনা? মাহফিলে আসলে আমরা আগের দিকে আইতে ভয় লাগে। এক নম্বরের ভয় লাগে, কিছু মানুষ আছি যারা চিন্তা করি মনে হয় এশার নামাজ রয়েছে। কোনটা? এশার নামাজ। হঠাৎ করে যদি আজান দেওয়া হয় আর বলা হয় যদি সঙ্গে সঙ্গে জমাত আরম্ভ হবে, তাহলে বারোয় যাইতে অসুবিধা হবে। এশার নামাজ রয়েছে না শেষ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই বইয়ে যারা পিছনে, এই বইয়ের আর কারণ নাই, আর হবে ফজরের নামাজের জামাত। কোন জামাত? কথা বলবেন, কথা বুঝতে অসুবিধা হয়, সাউন্ডে কোনো অসুবিধা আছে? ভাইয়ারা আমার, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম বরকতময় মাহফিল, আকাশের নিচে জমিনের উপরে ফজিলতপূর্ণ মাহফিল, এ সুন্দর পরিবেশের শান্তির মাহফিল, এইভাবে মাহফিল, কোরআনের মাহফিল ছাড়া আর দ্বিতীয় মাহফিল হতে পারে? আওয়াজ করে বলেন পারে? কারণ কোরআন দিতে পারে শান্তি। কোরআন কি দিতে পারে? ইসলাম কি দিতে পারে? আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে দিতে পেরেছিলেন শান্তি। বলেন সুবহানাল্লাহ। কোরআন কি চায়, ইসলাম কি চায়, আর আল্লাহ রাসূলের কি মিশন ছিল, এই মাহফিলের দিকে তাকালে সেটা বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? কথা বলবেন। সাদা কালের কোনো ভেদাভেদ আছে? ধনী গরিবের কোনো ভেদাভেদ আছে? জাতি ভেদাভেদ আছে? শ্রেণী ভেদাভেদ আছে? ভাষায় কোনো ভেদাভেদ আছে? নাই। আমাদের সকলের একটাই পরিচিতি, আমরা সব হলাম আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো ঠেলাঠেলি আছে? তাড়াতাড়ি জবাব দিবেন। আছে? মারামারি আছে? কোদাকুদি আছে? গালিগালাজ আছে? কিছুই নাই। তার কারণ হলো এখানে চলতেছে আল্লাহর কালাম, কোরআনের আলোচনা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন কি চায়, ইসলাম কি চায়, আল্লাহ কি চান, আর তার রাসূলের কি মিশন ছিল, এই কোরআনের আলোচনার মাহফিল দেখলে বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কালাম কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিটি ঘরে ঘরে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআন যদি মানুষ মেনে নেয়, প্রতিটি সমাজ যদি আল্লাহর কালাম কোরআনের আইন মেনে চলে, প্রতিটা যদি রাষ্ট্র আল্লাহর আইন মেনে চলে, তাহলে এই পৃথিবীতে এমন একটা পরিবেশ তৈরি হবে যে পরিবেশের কিছু নমুনা আজকে আমাদের চোখের সামনেই মাহফিল দিতেছে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন এক কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করব, যে কিতাবকে যদি প্রশ্ন করা হয়, এ কিতাব তোমাকে খেয়ে দিয়েছেন এই জমিনের মধ্যে, কোথায় তুমি ছিলে, কোথায় এসেছ, কি জন্য এসেছ, কার কাছে এসেছ, তোমার আসার টার্গেট কি, প্রত্যেকটা কথার জবাব যে কিতাব দিতে পারে, যে গাইড বুক দিতে পারে, যে বই দিতে পারে, যে বুক দিতে পারে, তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। অদ্বিতীয়, দুনিয়ায় এর মতো আর কোনো কিতাব, আওয়াজ করে বলেন, আছে? থাকলে বলবেন আছে, নাম বলবেন। আছে? নাই। কারণ এই কিতাব হলো আল্লাহর কালাম। কার কালাম?
এই কিতাবকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় ছিলে এই দুনিয়ায় আসার আগে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলো আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যে কোরআন, আমাকে যে প্রশ্ন করতেছো আমি কোথায় ছিলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ, সম্মানিত মহামান্য কিতাব কোরআন। আর আমি জমিনে আসার আগে একটা সুরক্ষিত জায়গায় ছিলাম, যে জায়গাটার নাম হলো লাওহে মাহফুজ। বলো সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তৈরি হয় নাই অন্যান্য যত ধর্মগ্রন্থ পৃথিবীর মানুষ লিখেছে, আপনার আমার মতো এক একজন মানুষ লিখেছে। যেমন হলো মহাভারত, অবহেলা অবমাননা করার জন্য নয়, বুঝানির জন্য। রামায়ণ, বেদ, পুরাণ, গীতা, মনু, পিপিটক, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহিব, নাম বললে শেষ হবে না। এই ধারাবাহিকতার যত ধর্মগ্রন্থগুলি বর্তমান পৃথিবীতে আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ দুনিয়ার তোমার আমার মতো একজন মানুষের লিখিত। কিন্তু একটা মাত্র কিতাব বর্তমান পৃথিবীতে আছে, যেটা দুনিয়ার কোনো মানুষের লিখিত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। বলো সুবহানাল্লাহ। যার নাম, আওয়াজ করে বলতে হবে, যার নাম, বলুন সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআনুল কারীম তুমি কার কাছে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। বলো আল্লাহু আকবার। নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যা তার উপর বিশ্বাস স্থাপন করো। অর্থাৎ কোরআন বুঝাইয়ে দিতে চাই, আমি কোরআন নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বলো সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কার উপরে? আওয়াজ করে বলুন, কার উপরে নাজিল করেছেন কে? আওয়াজ করে করেছেন কে? আবার যদি তাকে প্রশ্ন করা হয়, কোরআন কি জন্য তুমি এসেছো এই পৃথিবীতে, কোরআনুল কারীম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জবাব দিতেছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি কিতাবকে অবতীর্ণ করা হয়েছে, করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, গুমরাহির থেকে, আল্লাহর নাফরমানির থেকে টেনে টেনে আলোর দিকে বাইর করে আনার জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন। বলো সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে তোমার মধ্যে আছে কি, কোরআন জবাব দিতে পারেনি না, না পারবো নি না। এমন একটা কিতাব, যে প্রশ্ন আপনি করবেন সেই প্রশ্নের উত্তর কোরআনে আছে না নাই। তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন হবে, এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট আল্লাহ বাকি রাখেন নাই। সব খুলে খুলে যে কিতাবে আলোচনা করা হয়েছে তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। এর জন্য যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কি আছে, আল্লাহর কালাম কোরআনুল কারীম তার জবাব দিতেছে, দুনিয়ার মানুষকে কোরআন বলে দিতেছে, ও দুনিয়ার মানুষ শোনো আমার মধ্যে কি আছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। বলো আল্লাহু আকবার। নাজিল করা হয়েছে কোরআন, আল্লাহ বলছেন, আর এর মধ্যে দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ নাই? কার জন্য ঔষধ? কার জন্য? দুনিয়ার মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। এই কথা আল্লাহ বলেন নাই, তার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন। আল্লাহ এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুর রব যিনি, তার নাম আল্লাহ। আওয়াজ করে বলেন, তার নাম আল্লাহ। আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন,
আল্লাহ যদি শুধু মুসলমানদের আল্লাহ হতেন তাহলে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলতেন, কিন্তু আল্লাহ তা বলেন নাই। অনুরূপভাবে আল্লাহর কালাম কোরআনুল কারীম শুধু মুসলমানদের জন্য আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার শুধু মুসলমানদের নবী নন, তিনি মুসলমানদের জন্য আসেন নাই। সারা পৃথিবীর যেভাবে রব হলেন আল্লাহ, এর জন্য আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে তারই কালামে কোরআনুল কারীম শুরু করতে গিয়ে আল্লাহ তার পরিচয় দিতেছেন। পড়ুন আমার সঙ্গে জবান মিলিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি হলেন রব, প্রতিপালক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের। বলো সুবহানাল্লাহ। যারা যারা ওটার একসঙ্গে আরো আছেন নাকি? জি আরো আছেন নাকি? পরে না কিন্তু একসঙ্গে। ওই তালেবা যারা ছাত্র যারা মাদ্রাসা যেতে হয় একসঙ্গে, তো জায়গা খালিটা পিছনের মানুষ কমপ্লিট করবে। প্রথমে বসাই তো ভুল হয়েছে তোমাদের সামনের দিকে, যাওয়া যখন আছে জানা আছে পিছনে বসলাম না, চাপাই আসেন আপনারা সামনের দিকে। আর মাদ্রাসার ছাত্র যারা একসঙ্গে বাইরে হয়ে লাইন ধরে চলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জায়গাটা খালি হয়েছে আপনারা পিছন দিক থেকে কমপ্লিট করে দেন। জায়গা খালি রাখবেন না, মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়। আমরা চাই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, কথা ঠিক কিনা? প্রত্যেকে চান আপনারা আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, সেটা চাই কি চাই না? তাহলে খালি রাখবেন না, চাপাই আসেন। মূল আলোচনা আয়াত তিলাওয়াত করেছি, এখনো শুরু করি নাই। নির্ধারিত কিছু বিষয় আছে, এর উপর আলোচনা রাখবো, কিছু সময় লাগবে। আপনারা বসতে রাজি আছেন? সব রাজি আছেন? সিন্নি কিন্তু নাই না? আছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মনে মনে ভাবতেছেন সব না, আবার কিছু আছেন ভাবতেছেন আইলাম যে তার লাগি উনি এটা নাই। জি, আমরা এসেছি কোরআনের আলোচনা শুনবো, কথা ঠিক কিনা? এই নিয়ত না অন্য কোনোটা আছে? সিন্নি টিনির নিয়ত নাই তো? নাই হওয়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। না হয় পরে যে সমস্যা হয় দেখা যায় অনেক সময়। জি ভাইয়ারা আমার, নির্ধারিত সময় পর্যন্ত আমরা সব থাকবো, রাজি আছেন সব? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে বসার তৌফিক দেয়, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু বসার নয়, যে আলোচনা হবে তার উপর যেন আমল করার তৌফিকটাও দেয়, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধরে বসার জন্য আল্লাহ তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা বসে আছি, যতক্ষণ বসে থাকবো গুনাহ হবে না নাকি হবে? যতক্ষণ বসে আছেন নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় লিখতেছে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে আছেন আল্লাহর রহমতের ছায়ায়, সুবহানাল্লাহ নাই? আল্লাহর রহমতের যতক্ষণ বসে আছেন খুশি হইতে আছে কে? আরো জোরে বলেন কে? নারাজ হইতেছে কে? দুঃখ লাগতেছে কার? অসুবিধা হচ্ছে কার? খুশি হচ্ছে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর কুল মাখলুক, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম নাযিল করেছেন শুধু মুসলমানদের জন্য নন। আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন শুধু মুসলমানদের জন্য নয়, এর জন্য আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন আপনাকে প্রেরণ করা হয়েছে এই সৃষ্টির কুল মাখলুকের জন্য শান্তি স্বরূপ। সুবহানাল্লাহ। মুসলমানদের কথা বলা হয় নাই। যেখানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, বলে সুবহানাল্লাহ। যেখানে আছে আল্লাহর উলুহিয়ত,
সেখানে আছে আল্লাহ রাসূলের রহমত। বলে সুবহানাল্লাহ। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আপনাকে প্রেরণ করা হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহর এই কালাম কোরআনুল কারীম দুনিয়ার প্রত্যেকটা মানুষের চিন্তা দ্বারা কথা বলেছে, শুধু মুসলমানদের জন্য নয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআন দেওয়া হয়েছে পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইর করে আনার জন্য। কিন্তু আমার ভাইরা, এই কোরআনকে পৃথিবীতে আল্লাহর দেওয়ার হয়ে গেল ১৫০০ বছর। কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর? ১৫০০ বছর হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম আসলো। কিন্তু কোরআনকে আমরা যারা মানলাম, আমাদেরকে এখনো পর্যন্ত অন্ধকার থেকে, আল্লাহর নাফরমানির থেকে এই কোরআন টেনে টেনে বাইরে করে আনতে পারে নাই। বলেন নাউযুবিল্লাহ। অনুরূপভাবে পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, আগের চাইতে মানুষের শিক্ষার হার বেশি না কম? কথা বলবেন। শিক্ষার হার বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কিন্তু যতই শিক্ষার হার বাড়তেছে, আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন টেকনোলজি বাইর হচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, স্যাটেলাইট, বিভিন্ন ভাবের মাধ্যম যদিও বাইর হচ্ছে, কিন্তু দেখা যাইতেছে যতই আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, নতুন প্রযুক্তি বাইর হচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। পৃথিবীর মানুষ আরো বেশি বেশি করে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে। কথা ঠিক কিনা? আওয়াজ করে কথা বলবেন। বেনমাজির সংখ্যা আগের চাইতে এখন বেশি না কম? আওয়াজ করে বলেন। সুদখোরের সংখ্যা বেশি না কম? মধুখোরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? দুর্নীতিবাজদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? প্রতারকদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মিথ্যাবাদীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কথা বোঝা যায়? আওয়াজ করে বলবেন। বেপরদাই বাড়তেছে না কমতেছে? মা বাবার নাফরমানরা বাড়তেছে না কমতেছে? প্রত্যেকটা জিনিস বাড়তেছে। তাহলে বোঝা যায় জ্ঞানের দিক দিয়ে মানুষ শিক্ষিত হচ্ছে, আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, এই শিক্ষা মানুষের চরিত্রের পরিবর্তন আনতে পারতেছে না। আধুনিক বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের জিনিস মানুষের চরিত্রের পরিবর্তন আনতে পারতেছে না। তার কারণ হলো মানুষের চরিত্রের পরিবর্তনের জন্য এক নম্বরে তার বিশ্বাস স্থাপন করতে হয় তার রব, তার স্রষ্টার উপরে, যেটা ইসলামের পরিভাষায় বলা হয় ঈমান। কোনটা? যত সময় পর্যন্ত একজন মানুষ ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস করবেন, আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর নাম হলো ঈমান। এর নাম? আওয়াজ করে বলেন, এর নাম? আমাদের আছে না নাই? আছে না নাই? বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি আমরা, যার নাম হলো ঈমান। চরিত্র সংশোধনের জন্য এক নম্বরের শর্ত হলো স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যত সময় স্রষ্টার প্রতি বিশ্বাস আসবে না, আনুগত্য স্বীকার করবেন না, নত হবেন না, সারেন্ডার্ড হবেন না, তত সময় আপনার ভিতরে আসবে না আল্লাহর ভয়। কার ভয়? একজনের ভয় ভিতরে আসতে হবে, আর যার ভয় ভিতরে আসতে হবে তিনি হবেন তোমার স্রষ্টা, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় আল্লাহ। কি বলা হয়? আল্লাহর প্রতি বিশ্বাস এক নম্বরে।
দুই নম্বরে হলো পরকালের জীবন সম্পর্কে বিশ্বাস তোমার আসতে হবে। যতদিন পরকাল সম্পর্কে বিশ্বাস তোমার অন্তরে আসবে না, ততদিন তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে না। আর যত সময় আল্লাহর ভয় আসবে না, ততদিন পর্যন্ত আল্লাহর নাফরমানির থেকে তুমি বিরত হবে না, তোমার নৈতিক চরিত্রের পরিবর্তনও আসবে না। এই আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে পারে যে কিতাব, তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। এই কিতাব মানুষের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয় পরকালের ভয়, মৌতের ভয়, কবরের ভয়, কিয়ামতের দিনের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, জাহান্নামের কঠিন আযাবের ভয়। এই ভয়গুলি যখন মানুষের ভিতরে ঢুকে যায়, তখন তার ভিতরে চলে আসে আল্লাহর ভয়। কার ভয়? আর আল্লাহর ভয় যখন ভিতরে আসে, সেই ব্যক্তির নাম হয়ে যায় মুমিন, মুত্তাকি। আর ওই মুমিন যখন মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তখন সেই ব্যক্তি আর আল্লাহর নাফরমানি করা সম্ভব হয়। আমরা মুমিন হইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? মুত্তাকি হতে চাই কি চাই না? মুমিন হতে হলে রুস এক নম্বরে নামাজ পড়তে হবে কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্তের পড়তে রাজি আছেন? কারা কারা একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামান আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ঈমানের পরে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনুল কারীম না সময় দিবে আমার, তাহলে আমি বুঝবো আমার টাইম কত সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পরকালীন ভয় যত সময় আসবে না, এই মানুষ আল্লাহর নাফরমানির থেকে বিরত হবে না। এজন্য কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, কোরআনে দুই ভাবের আয়াত আছে, দুই ভাবের সূরা আছে। কিছু আয়াতকে বলা হয় আয়াতুল মাক্কি, মক্কায় অবতীর্ণ আয়াতগুলি। কিছু আয়াত আছে যাকে বলা হয় আয়াতুল মাদানী, মদিনায় অবতীর্ণ আয়াত। কোরআনে কিছু সূরা আছে যে সূরাকে বলা হয় সূরা মাক্কি, অর্থাৎ রাসূলের মক্কার জীবনী আল্লাহর হাবিবের কাছে অবতীর্ণ হয়েছিল। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে যে সূরাগুলি নাজিল হলো, সে সূরাগুলিকে বলা হয় সূরা মাদানী, মদিনার জীবনে আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে। কোরআন খুললে দেখা যায় মক্কার জীবনে আল্লাহ রাসূলের কাছে যে সূরাগুলি, যে আয়াতগুলি নাজিল হয়েছিল, আল্লাহ পাক সেইগুলির মধ্যে নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই, মদের কথা বলেন নাই, সুদের কথা বলেন নাই, ঘুষের কথা বলেন নাই। কারণ আল্লাহ খুব ভালো বুঝতে পারতেছেন, যত সময়ের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকবে না, তত সময় তাদেরকে আদেশগুলি আর নিষেধগুলি দিলে তারা মানবে। প্রথমে তাদের ভিতরে ঢুকতে হবে পরকালের ভয়। এর কারণে দেখা যায় আল্লাহ রাসূলের কাছে মক্কি জীবনে যে আয়াতগুলি, সূরাগুলি নাজিল হয়েছিল, আল্লাহ অধিকাংশের মধ্যে মৌতের কথা আলোচনা করেছেন, কবরের আলোচনা করেছেন, কিয়ামত কেমনে হবে সেই আলোচনা করেছেন, হাসরের ময়দানের ভয়াবহতা আল্লাহ আলোচনা করেছেন, জাহান্নামের কঠিন আযাবের কথা আলোচনা করেছেন। কারণ আল্লাহ বুঝতে পেরেছেন এই বিশ্বাসগুলি যত সময় তাদের ভিতরে আসবে না, নামাজের কথা বললে হবে না। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ কি সুন্দর ভাষায় আমাদেরকে পরকালীন জীবনের কথা স্মরণ করাইয়া দিতেছেন। এক নম্বরে আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দিয়েছি প্রাণী জগতের মধ্যে, আর প্রাণী জগতে যারা গিয়েছ
একটাবার স্মরণ করো, পড়ুন আমার সঙ্গে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী জগৎ মাত্রেই তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ ও দুনিয়ার মানুষ যারা, জেনে রেখো তোমাদের প্রত্যেককে একদিন মরতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি এই মুহূর্তে, আজ থেকে 100 বছর পর এই প্যান্ডেলে যারা আছি, কেউ ওই জমিনের উপরে থাকবো? কথা বলেন, একজনও না। যদি আল্লাহ কাউকে হায়াত বেশি করে দিয়ে দেয় সেটা আলাদা কথা। দুনিয়ার যে নিয়ম, প্রচলিত নিয়ম অনুযায়ী যদি দেখি, আমরা দেখতেছি আমরা যারা এখানে বসে আছি 100 বছর পরে, 100 বছরের পিছনের দিকে যদি তাকাই, আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম? আওয়াজ করে বলবেন, ছিলাম। আর 100 বছর পর আমরা যারা এখানে বসে আছি, আমাদের কোনো অস্তিত্ব, নাম, গন্ধ এই পৃথিবীতে থাকবে না। চলে যাব কোথায়? জানা নাই জায়গাটা? এই তো হলো সমস্যা, বলে গেছি। কোন জায়গায় যাওয়া লাগবে? আওয়াজ করে বলেন, কোন জায়গায়? কবরে। এর জন্য আল্লাহ পাক স্মরণ করাইয়া দিতেছেন, আমাদের মধ্যে কেউ যখন মারা যায় তখন আমরা পড়ি, আমরা মনে মনে ভাবি তার লাগি দোয়া করি যে মারা গেছে, তা না। আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দেন, তখন আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আল্লাহু আকবার। আমরা সব ফিরে যেতে হবে কার কাছে? আওয়াজ করে আবার বলুন, কার কাছে? আল্লাহর কাছে। আবার আল্লাহ পাক কি সুন্দর ভাষায় আমাদেরকে জানাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলো আল্লাহু আকবার। এই মাটির থেকে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই কথা স্মরণ করাইয়া দিতেছেন। আবার স্মরণ করাইয়া দিতেছেন, এই মাটির মধ্যে আমরা ফিরে যেতে হবে। যাওয়া লাগবো নি না? যাওয়ার পরে শেষ? আরো আছে। আবার আল্লাহ বলছেন, আবার তার থেকে আমাদেরকে আরেকটা বার আল্লাহ উত্তোলিত করবেন, যেই ময়দানে গিয়ে উঠতে হবে, সেই ময়দানের নাম হলো হাশরের ময়দান। কোন ময়দান? হাশরের ময়দান। এই আয়াতগুলি যদি বলতে যাই অনেক সময় লাগবে, সময় সংক্ষিপ্ত, যার জন্য সেদিকে যাচ্ছি না। অর্থাৎ এই কোরআনুল কারীম আমাদেরকে শিখাইয়া দিতেছে বারবার, আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, আমরা চলে যেতে হবে। বলতেছিলাম ভাইয়েরা আমার, ইসলাম চায় শান্তি। কি চায়? আওয়াজ করে বলেন, কি চায়? কোরআন কি চায়? আল্লাহ কি চান? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষের জন্য কিছু জিনিসকে করেছেন হালাল, আর কিছু জিনিসকে করা হয়েছে হারাম। বাংলায় যাকে বলা হয় বৈধ, অবৈধ। আবার কিছু জিনিসকে আল্লাহ করেছেন পবিত্র, আর কিছু জিনিসকে করা হয়েছে অপবিত্র। দুনিয়ার অন্য ধর্মের মধ্যে, ধর্মগ্রন্থে এই সিস্টেম নাই। আল্লাহ কেন হালাল করলেন কিছু জিনিস, আবার কিছু হারাম করলেন কেন? কিছু বৈধ করলেন, কিছু অবৈধ কেন করলেন? কিছু পবিত্র করলেন, কেন অপবিত্র করলেন? সেই আলোচনায় গেলে অনেক সময় লাগবে। কোরআনুল কারীমে আল্লাহ যে সব জিনিসগুলিকে হারাম করেছেন, আধুনিক বিজ্ঞান, সেই দিন একটা বই খরিদ করলাম বই মেলার থেকে। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে ইসলামের হালাল এবং হারাম এত সুন্দরভাবে বৈজ্ঞানিকদের রিসার্চ একদিকে রাখা হয়েছে, আর আরেকদিকে কোরআন যে জিনিসকে হারাম করেছে, অবৈধ করেছে, অপবিত্র ঘোষণা দিয়েছে, তা আনা হয়েছে। এনে এনে দেখানি হয়েছে 1400 বছর আগে ইসলাম যে জিনিসগুলিকে হারাম করেছে, অবৈধ ঘোষণা দিয়েছে, 1500 বছর পরে আধুনিক বিজ্ঞান এর উপর রিসার্চ করে করে গিয়ে দেখতেছে প্রত্যেকটা জিনিস দুনিয়ার মানুষের জন্য ক্ষতিকারক। বলো সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের উপর রিসার্চ করতেছে, ইসলামীটাকে কেন হারাম বললো, কেন অবৈধ বললো, কেন অপবিত্র বললো। রিসার্চ করে করে গিয়ে তারা অবাক হচ্ছে। 1500 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম ঘোষণা দিয়ে গেছেন,
আজকে ১৫০০ বছর পরে রিসার্চ করে গিয়ে দেখা যায় এই সব জিনিস পৃথিবীর অশান্তির মূল। বলো সুবহানাল্লাহ। শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দেখেছেন যে সব জিনিসে অশান্তি তৈরি করবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে, যদিও দিয়েছেন আল্লাহ, কিন্তু বলেছেন হারাম। ভাইয়েরা আমার, আমরা হালাল গ্রহণ করব না হারাম? কোনটা মানবো আমরা? কোরআন যেটাকে হারাম বলছে আমরা বাদ দিব, রাজি আছেন? কোরআন যেটাকে হালাল বলেছে গ্রহণ করব, রাজি আছেন? জি। আল্লাহ যদি মানি তা মানতে হবে, কোরআন যদি মানি তা মানতে হবে, পরকালের বিশ্বাস যদি তাকে মরতে হবে, সেই বিশ্বাস যদি থাকে তাহলে সেটা আমাদের মানতে হবে। এবার অগণিত জিনিসকে কোরআন হারাম করেছে, কিন্তু সেই দিকে যাচ্ছি না। যেমন উদাহরণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমার জীবনে দেখলেন এই মক্কার মানুষগুলির অভ্যাস হলো তারা মদ পান করে। মদ বুঝেন? জি। বোতলে যেটা তাকে শুধু এটা না, যতটা জিনিসে নেশায় ধরে কুল্লু মাসকারিন হারামুন, যতটা জিনিসে নেশা ধরে প্রত্যেকটা হলো মদের হুকুমে। কিসের হুকুমে? গাঞ্জা বুঝেন? জি। বুঝেন? হিরোইন বুঝেন? নেশার ট্যাবলেট, ইয়াবা, বাবা, জি। আর কত আসে না নাই? সবচাইতে দুঃখ লাগে, আফসোস লাগে, আজকের আমার যুব প্রজন্ম প্রত্যেকটা ধর্ম অবলম্বী, শুধু আমার নয়, কিন্তু আমি কথা বলবো আজকে বিশেষ করে আমার সম্প্রদায়ের যুবক ভাইয়েরা যারা ইসলাম যে কিছুকে হারাম করেছে, আজকে বেশিরভাগ দেখা যায় অন্য যারা তারাও আছেন, কিন্তু যারা কোরআন মানে, আল্লাহ মানল, পরকাল মানে, আল্লাহ রসুল মানে, এই সমাজের যুবকেরাও কিন্তু আল্লাহর নাফরমানির সেই অবৈধ হারামে আছে না নাই? আওয়াজ করে বলেন। মদ খাওয়ার মধ্যে আছে না নাই? সুদের মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মদ এখন নাম বদলাইয়া দিছে, কারণ ভদ্রঘরের মানুষ বেশি খায়, শিক্ষিতরা বেশি খায়, ধনীরা বেশি খায়। জি। মাথা সানা মিশা। যে পরিবারে ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সেই পরিবারের মানুষ বেশি আল্লাহর নাফরমানিতে লিপ্ত। কথা ঠিক কিনা? ভাইরা আমার, নিচের দিকে নামতে নামতে কি আমার সমাজের যুবকেরা এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, আজকে সোশ্যাল মিডিয়া, কিছু মিডিয়া তো আছে যারা তো আছে সব সময় খুঁজাইতে আমরা কোন জায়গায় বইলাম, কোথায় পেশাব করলাম, আছে না নাই? জি। কোন জায়গায় উঠলাম, কোন জায়গায় বইলাম। টার্গেট শুধু বিশেষ একটা সম্প্রদায়কে, বিশেষ একটা ধর্ম অবলম্বী। সব মিডিয়া, সোশ্যাল মিডিয়া নয়, সব নিউজ চ্যানেল নয়, কিছু সংখ্যক আছে যারা নিরপেক্ষতাকে বজায় রাখে। কথা ঠিক কিনা? তো দেখবেন মিডিয়া মুসলমানের ছেলের নাম আসে, অনেক সময় দেখবেন 2 কোটি টাকার হিরোইন সহ ধরা পড়েছে রহিমউদ্দিনের ছেলে করিমউদ্দিন। জি। নাউজুবিল্লাহ নাই? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 20 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ নাই? আমার সমাজের যুবকেরা ধরা পড়তেছে না না? নিচের দিকে নামতে নামতে গিয়া এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, একেবারে নিচে নামতে নামতে গিয়া চরিত্র কোথায় গেছে? গরু চুরিতে, ছাগল চুরিতে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, তোমার এই চরিত্র হতে পারে না। ও আমার যুবকেরা, তরুণেরা, তোমার এই চরিত্র হতে পারে না। তুমি কার উত্তরসূরি? তুমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আলীর উত্তরসূরি, জুবাইরের উত্তরসূরি, খাব্বাবের, খুবাইবের, তালহার, আনাসের উত্তরসূরি তুমি, যাদের চরিত্র দেখে পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। যাদের ব্যবহার দেখে, খাসলত দেখে তরবারির ডরে বয়ে নয়, যাদের চরিত্র দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল, এত দ্রুত বেগে পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ল। ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কার জীবনে একাকী ইসলামের দাওয়াত দিলেন মানুষের কাছে। ওখান থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। যাওয়ার সময় সঙ্গের সাথীরা 250 থেকে 300 মুসলমান। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর 13 বছর 12 বছর পরে, কত বছর? 12 বছর পর হুজ্জাতুল ওয়াদার জীবনের প্রথম এবং শেষ হজের ভাষণ দিতেছেন যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজের দিন, সেই দিন আল্লাহর রাসূলের সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে আল্লাহর রাসূলের সাহাবীরা। সুবহানাল্লাহ। মাঝে গেছে কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর? 12 বছরে। তরবারির জোরে নয়। কিছু মানুষ অপপ্রচার করে, ইসলামের প্রচার হয়েছে তরবারির জোরে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের প্রচার হয়েছে আল্লাহ রসুলের ব্যবহার, চরিত্র, খাসলত দেখে। আল্লাহ রসুলের সঙ্গের সাথে যাদেরকে বলা হয় সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের চরিত্র ব্যবহার দেখে পৃথিবীর হতহারা পথহারা মানুষ আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে দেখলেন এই মক্কার মানুষগুলি মদ পান করে। স্বাভাবিক ব্যাপারে তাদের মদ পান করা। মদ হালাল না হারাম? কিন্তু আফসোস লাগে যে মদ সম্পর্কে দেখবেন বিভিন্ন প্রচার করা হয় সমাজকে সচেতন করার জন্য। সমাজ সচেতনতা স্বভাব। মদ পান করিও না। মদের কারণে মানুষের জীবন ধ্বংস হয়, পরিবারে অশান্তি তৈরি হয়, সমাজ ধ্বংস হয়। বিভিন্নভাবে দেখেন নাটক, সেমিনার, সিম্পোজিয়াম করা হয় মদ থেকে মানুষকে ফিরানির জন্য। আবার দেওয়া হয় প্রত্যেক বাজারে বাজারে লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। জি আছে না নাই? খাওয়ার লাগি না দেখার লাগিয়া? খেয়ে খাই তো ফিরিস্তায়। জি খেয়ে মানুষে। নাউজুবিল্লাহ বলেন। একদিকে আবার প্রচার চলতেছে মদ বর্জন করো, মাদক দ্রব্য বর্জন দিবস, আর আবার লাইসেন্স দেওয়া হয় মদ খাওয়ার লাগিয়া। লইতে গিয়ে কেন কোনো বিধিবিধান নাই যে কত বছরে লইত, বা লইতে গিয়ে একটা কার্ড লাগবে, সার্টিফিকেট লাগবে, এই লাগবে সেই লাগবে, থানা বিভিন্ন জায়গায় দেখি সন্ধ্যা যেমনি হয়। আহারে 18 বছর 16 বছরের 20-22 বছরের যুবকেরা লাইন ধরে দাঁড়াইছে মদ খাওয়ার জন্য, মদ লওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণ হলো কি জানেন? কারণ হলো এই যে লক্ষ কোটি কোটি বেকার তৈরি হচ্ছে, এদের ব্রেনকে জাতীয় সমস্যা থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই নেশা জাতীয় দ্রব্য লাইসেন্স দিয়া বাজারে বাজারে দেওয়া হচ্ছে। খাও আর ঠা লইয়া ঘুমাও। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। যাওয়ার পরে দেখেন এই মানুষগুলির অবস্থা এমন। সবচেয়ে বেশি আল্লাহ রাসূল দেখলেন যে জিনিসটার কারণে এই সমাজের মধ্যে তিনি দেখলেন জিনা চলতেছে, মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষ মারতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, দয়া মায়া নাই মানুষের মধ্যে। জিনা চলতেছে। যুবতী মেয়ে, একজন মেয়ে রাত্রি নয় দিনের বেলায় 12টায় তার ঘর থেকে বাইর হয়ে একাকী রাস্তায় যাওয়া সম্ভব নয়। ধর্ষিতা হওয়ার ভয়, লাঞ্ছিতা হওয়ার ভয়। ভাইরা আমার, আল্লাহ রাসূল দেখলেন এই সমাজের মধ্যে ডাকাতি চলতেছে, অন্যায় অবিচার যা চলতেছে, তিনি দেখলেন এর 1 নম্বরের কারণ হলো এই সবকে যদি বন্ধ করতে হয় 1 নম্বরে বন্ধ করতে হবে মদ। কোনটা? কারণ হলো আল্লাহ রাসূল বলছেন আল খামারু উম্মুল খাবাইস ওয়া উম্মুল ফাওয়াহিশ। সমস্ত গুনাহের মা হলো মদ। কোনটা?